ও সে আমার ওয়াইফ, ঠিক আছে। আমাকে সে অলরেডি পাগল করে ফেলছে। আমি অলরেডি পাগলে আছি। আমার রিয়েল নেম হচ্ছে তিশা চৌধুরী আর ক্যারেক্টার প্লে করছি মিতু মিতু নামে। আর আমি হচ্ছে বাড়ির বড় বউ থাকি এবং ইনি আমার হাজব্যান্ড, বাড়ির বড় ছেলে। তো আমি যে ক্যারেক্টারটা প্লে করছি সেটা হচ্ছে সম্পূর্ণ নেগেটিভ রোল, যেটা আমার সম্পূর্ণ বিপরীত, যেগুলো আমি কখনো চিন্তাও করতে পারি না। আর সিরিয়াল বা কোনো চ্যানেলে কাজ করে এটা আমার ফার্স্ট টাইম। তো ভীষণ ভালো লাগছে কাজ করে, এক্সপিরিয়েন্স গুড। না, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর পাশাপাশি তো অ্যাক্টিং করছি। জি। হ্যাঁ আচ্ছা, আমি হচ্ছে মেহেদি। আমি হচ্ছে আরমান ক্যারেক্টারটা করছি। তো ও সে আমার ওয়াইফ, ঠিক আছে। আমাকে সে অলরেডি পাগল করে ফেলছে। আমি অলরেডি পাগলে আছি। আর দেনাপানার ব্যাপারটা হচ্ছে যে আমরা তো কয় মাস, প্রায় 3 মাসের একটা অডিশন পিরিয়ড ছিল আমাদের। 3 মাস অডিশন দেওয়ার পরে হচ্ছে আমরা গিয়ে ফাইনালি সিলেক্ট হই, এবং এটার পিছনে একটা বিশাল একটা জার্নি আছে আমাদের। ধরেন আমরা যখন প্রথম অডিশনটা দিই, অডিশনটা দেওয়ার পরে লিটারালি 15 ডেজ লেটার হচ্ছে আমাকে ডেকেছে। তো তারপরে ডাকার পরে প্রথমত ভাবছিলাম যে আমার হবেই না, এরকম একটা ব্যাপার ছিল। 15 দিন পরে ডাকার পরে আচ্ছা ঠিক আছে একটু স্বস্তি পেলাম যে সব ডেকেছে, যেহেতু যাই। আবার যাওয়ার পরে আবার 15 ডেজ লেটার আমাকে ডেকেছে। তো লাস্টবার মনে হয়েছিল যে না হবেই না, যখন থার্ড অডিশনটা শেষ হলো, থার্ড অডিশনের পরে মনে হয়েছে যে ঠিক আছে ওয়েল, তারা ফোন দিলে বলে যে আপনি সিলেক্টেড হয়েছেন আর মানে একটা ক্যারেক্টার উইচ ইজ বাসার বড় ছেলে। অ্যান্ড ছেলেটা পাগল থাকে প্রথম দিকে, একটা খুব টাফ ক্যারেক্টার আমার জন্য, যেহেতু প্রথম কাজ এটা আমার। আমি এর আগে টুকটাক কাজ করেছি। সো এই তো ওভারঅল দেখা যাক, যেহেতু আমাদের ডিরেক্টর শান ভাই আছে, খুব ভালো একজন ডিরেক্টর, খুব ভালো ডিরেকশন পূর্বে দেয়। পরিচিত। অভিনয় এক্সপিরিয়েন্স বলতে আমি যত সিঙ্গেল নাটকগুলোতে কাজ করেছি সেগুলোয় মোটামুটি কিছু র টাইপের কাজ করেছি। তারপরে আমরা মানে শহুরের যেগুলো গল্প থাকে সেগুলো, প্রেমের গল্পগুলো, সেগুলোতে কাজ করেছি। কিন্তু এটা সিরিয়ালের কাজ করার এক্সপিরিয়েন্স আর ওগুলোর এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা। এটা আমার জন্য একটু টাফ, চ্যালেঞ্জিং ক্যারেক্টারটা, আর যেহেতু নেগেটিভ ক্যারেক্টার তো আরও বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে। তো এই আর কি। জি, দেনাপাওনা কেন দেখা উচিত। দেখা উচিত? দেনাপাওনা এই কারণেই দেখা উচিত যে আসলে ফ্যামিলি বেজ মানে ঘটনাগুলো জানার জন্য, যে ফ্যামিলিতে আসলে আমাদের কী ধরনের ক্রাইসিস হয় এবং সেগুলো কীভাবে ওভারকাম করা যায়। তো তারপরে ফ্যামিলিতে যদি এখানে আরেকটা জিনিস আছে যে মানে পরকীয়ার একটা ব্যাপার আছে এই মানে সিরিয়ালটার মধ্যে। তো পরকীয়া আসলে একটা ফ্যামিলিকে কীভাবে কোন দিকে মোড় নেয়, কোন দিকে কীভাবে ধ্বংস করে দেয় বা কীভাবে সেটা ওভারকাম করা যায়, এই বেসগুলো আছে আর কি, এই জন্য দেখা উচিত। থ্যাংক ইউ।